সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা অব্যাহত রেখেছে ভারতীয় গণমাধ্যম। প্রতিদিনই তৈরি করছে মন গড়া গল্প। গত ৩০ ডিসেম্বর সোমবার ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল দাবি করেছে পাকিস্তানের কাছ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চেয়েছে বাংলাদেশ। প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি দাবি করেছে স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে, অথচ এর সাথে বাস্তবতার কোনো মিল নেই। বাংলাদেশ সরকারও বিষয়টি অস্বীকার করেছে। আরও জানব এবারের প্রতিবেদনে। পাকিস্তানে হাতফ-2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ৪০০ কিলোমিটার, আর এটি ভারতের জন্য একটি বড় নিরাপত্তা সমস্যা সৃষ্টি করতে পারে বলেও মানি কন্ট্রোলের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায় বলেও সংবাদে দাবি করা হয়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। তাছাড়া পাকিস্তান মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীও ব্যবহার করছে। IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরও বলা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলেও বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবেও কাজ করবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ-2 বা আবদালির ওজন ১৭৫০ কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেলেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় সংবাদ মাধ্যম বলেছিল যে পাকিস্তানের কাছে বর্তমানে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলো হল আবদালি বা হাতফ-2, গজনভি বা হাতফ-3, শাহিন 1A বা হাতফ-4 এবং স্বল্প পাল্লার স্ট্রাইক ক্ষমতা সহ নাসর বা হাতফ-9, মাঝারি পাল্লার ঘৌরি বা হাতফ-5 এবং শাহিন 2 বা হাতফ-6। এর পাশাপাশি পাকিস্তান দুটি পৃথক পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক সিস্টেমে কাজ করছে, আর এগুলো হচ্ছে মাঝারি পাল্লার স্ট্রাইক সক্ষমতা সম্পন্ন শাহিন 3 এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল আবাবিল। ভারতের জন্য একটি বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়ে উঠতে পারে এমন আশঙ্কা থাকা সত্ত্বেও বাংলাদেশ পাকিস্তানকে আবদালি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অনুরোধ করেছে, সংবাদে জানা গেছে। পাকিস্তানে হাতফ-2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৪০০ কিলোমিটারের কম। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা উইং বা IDRW এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ভারতের পুরো উত্তর পূর্ব অঞ্চলকেই টার্গেটে রাখতে সহায়তা করবে। পাকিস্তানের স্পেস রিসার্চ কমিশন কর্তৃক উন্নত এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। পাকিস্তান এবং বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকার করা হয়নি। তবে IDRW এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ সম্ভবত এই অধিগ্রহণের জন্য অনুমোদন দেবে। যদিও এই দুই দেশ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের অংশ নয়, তবুও বৈশ্বিক নিয়মে এই সম্ভাব্য ক্ষেপণাস্ত্র চুক্তির সময়সীমাকে প্রভাবিত করতে পারে। আবদালি ক্ষেপণাস্ত্র একটি মোবাইল ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার বা TEL যানবাহন নিয়ে আসে। TEL এবং কঠিন প্রোপেলেন্টের মতো দুটি বৈশিষ্ট্য এই ক্ষেপণাস্ত্রকে বহন ও উৎক্ষেপণে সহজ করে তোলে। অগস্টে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি খুবই অস্থির। ভারত অভিযোগ করছে, ঢাকা ভারতের সীমান্তে বেইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে।
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুসারে বেইরাক্তার TB2 ড্রোন আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ড্রোনগুলো আজারবাইজানকে 2021 সালের নাগার্নো কারাবাখ সংঘাতে আর্মেনিয়ান বাহিনীকে পরাস্ত করতে সাহায্য করেছিল। এই টালমাটাল পরিস্থিতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় মিডিয়াগুলো। পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে, শুধু এই একটি তথ্য নিয়েও ভারতীয় মিডিয়া যেভাবে অপপ্রচার চালিয়েছে তা নজিরবিহীন। নিউজ 18 বাংলা নভেম্বরের 29 তারিখে একটি প্রতিবেদন প্রকাশ করে, যার ভাষা ছিল এমন যে অশান্তির পরিস্থিতিতে জর্জরিত বাংলাদেশ। এর মধ্যেই সেনাবাহিনীর জন্য পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্র কিনেছে তারা। প্রায় 52 বছর পর পাকিস্তান থেকে অস্ত্র নিয়ে একটি জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় রাষ্ট্রের কোষাগারে সঞ্চিত অর্থের অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তান থেকে এই অস্ত্র কেনার পেছনে মধ্যস্থতার সন্দেহ রয়েছে এবং সরকারের এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে ABP আনন্দ বাংলা এরকমই আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে। এর ভাষা ছিল এরকম, একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পাকিস্তানের আরও কাছাকাছি বাংলাদেশ। এক মাসে দ্বিতীয়বার পাকিস্তান থেকে বাংলাদেশ এলো জাহাজ। রিপোর্টের শিরোনামগুলো ছিল, গতবারের থেকে দ্বিগুণেরও বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রামে এলো ভারত। পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াতে ইসলামাবাদকে ঢালাও ছাড় ইউনূস সরকারের। পাকিস্তান থেকে আসা জাহাজে কোনো তল্লাশি না করার নির্দেশ। ইউনূস সরকারের পণ্যের আড়ালে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীদের জন্য অস্ত্র সরবরাহের পন্থা। পাকিস্তানের মতোই কি বাংলাদেশের মাটিকেও ভারত বিরোধিতায় ব্যবহার? হাসিনা বাংলাদেশ ছাড়ার পর মিনি পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ। ভারতের ঘরের পাশেই আরেক পাকিস্তান। আজতক বাংলা তাদের একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, বছরের পর বছর চলা শত্রুতা ভুলে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে নতুন অস্ত্র চুক্তি করছে। আর TV9 বাংলা একটি প্রতিবেদনে বলেছে, হাসিনা বিদায়ের পর বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ঘটছে বড় বদল। এই বদল দেখা যাচ্ছে তাদের প্রতিরক্ষা কৌশলেও। পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলাবারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে ঢাকা। শেখ হাসিনার বিদায়ের পর বর্তমানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে পাকিস্তান থেকে বাংলাদেশের প্রতিরক্ষা আমদানির উল্লেখযোগ্য বৃদ্ধিতে উদ্বেগ বেড়েছে ভারতের। ভারতীয় পত্রিকা আমার সংবাদ একটি প্রতিবেদনে বলেছে, পাকিস্তানের করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে, যা 1971 সালের পর প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। আর পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে, কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলো অবস্থিত। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী। আর তাদের আশা, সরাসরি সামুদ্রিক পথের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে। 2023 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ $800 মিলিয়ন কম ছিল। কিন্তু বাস্তবে জাহাজগুলোতে কি ছিল? এই বিষয়ে মূলধারার গণমাধ্যম প্রথম আলোকে সূত্র হিসেবে উল্লেখ করে পাকিস্তানের করাচি থেকে আসা উক্ত জাহাজে করে 800 কন্টেইনার অস্ত্র এসেছে শীর্ষক দাবি করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে নির্ধারিত সময়ের একদিন পর 21শে ডিসেম্বর MV ইউয়ান জিয়াং ফা ঝাং নামের একটি কন্টেইনার জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। তবে জাহাজটিতে করে রাইফেল ও অস্ত্র আনা হয়নি, বরং পরিশোধিত চিনি, ডলোমাইট, সোডা অ্যাশ, কাপড়ের রোল, লোহার টুকরা, রেজিন, 3 পিস ইত্যাদি পণ্য আমদানি করা হয়েছে। পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। মোট 285 কন্টেইনারে 1,48,200 ব্যাগ চিনি আনা হয়েছে। চিনির পরিমাণ প্রায় 7,500 টন। চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট।
ডলোমাইট আমদানি হয়েছে 171 কন্টেইনারে। পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হল সোডা অ্যাশ। এই পণ্য আমদানি হয়েছে 138 কন্টেইনারে। এছাড়া শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল। মোট 46টি কন্টেইনারে রয়েছে কাপড়ের রোল। আলু আমদানি হয়েছে 18টি একক কন্টেইনারে। এছাড়া জয়পুরহাটের P&P ট্রেডিং 20 কন্টেইনারে আখের গুড় এনেছে। এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরা, রেজিন, থ্রিপিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে। পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে খাদ্যপণ্য, খেজুর, লুব অয়েল, যন্ত্রাংশ ইত্যাদি। পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত থেকেও 10 কন্টেইনার চিনি আমদানি হয়েছে। এদিকে পাকিস্তানের জাহাজ আমদানির বিষয়ে ভারতীয় মিডিয়ার দাবি প্রসঙ্গে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের বন্দর সবার জন্য উন্মুক্ত। পাকিস্তান থেকে জাহাজে অস্ত্র আনার গুজব রটনাকারীরা দেশের শত্রু। পাশের দেশের মিডিয়া বাংলাদেশ নিয়ে নানা ধরনের অপপ্রচার করছে উল্লেখ করে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।